দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, অভিযোগ রাজ্য সরকারের। গরিব শ্রমিকদের কথা ভেবে পাওনা টাকা মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু সেই টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে বনগাঁর শুটিয়াতে। সুপারভাইজারদের বিরুদ্ধে গাইঘাটা ব্লক অফিসে অভিযোগ জানালেন উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার শুটিয়া পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা। গিয়ে বলেছে যে টাকা যে 9টা বইতে 5,000 করে টাকা ঢুকিয়েছে, সেই 5,000 করে টাকাও আনতে গেছিল। আমরা সবাইকে বারণ করে দিয়েছিলাম। বারণ করে দেওয়ার পরে ও টাকাটা তিনজনের কাছ থেকে নিয়ে এসছে, আর বাদ বাকি কারো কাছে আনতে পারে না। এবার আমি কাজ করিনি বাবা, আমি যা সত্য তাই বলবো। আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কত টাকা ঢুকেছে? ওই 5,000 টাকায় ও বলছে 5,000 টাকা, আমি বই দেখিনি এখন। ঢুকলো কী করে সে তো সুপারভাইজার জানে, আমি কী করবে। অ্যাকাউন্টের নাম্বার তো তার কাছে, সে জব কার্ড নিয়ে যায়, এন্ট্রি করে, সবই করে। কয়েকদিন আগে শ্রমিকদের অ্যাকাউন্টে মজুরির টাকা ঢুকেছে। টাকা ঢুকতেই শ্রমিকদের কাছে হাজির সুপারভাইজাররা। তাদের দাবি, ওই টাকা রাস্তা তৈরির জন্য এসেছে, তাই টাকা ফেরত দিতে হবে। কিছু বইতে 9খানা বইতে এক্সট্রা টাকা ঢুকায় ডলি মণ্ডল, সেই টাকাটা আমাদের বলেছিল যে এক্সট্রা বই 9টা দেওয়া আছে, ওই টাকাটা তোমরা তুলে ভাগ করে নিও। তা আমরা বলেছিলাম যে আমরা না, তুমি ওটা ওই তুমি ঢুকাইছো, ওই টাকাটা তুমি তুলে আমাদের ভাগ করে দিও। এরপরে টাকা ঢোকানোর পরে অস্বীকার করে বলে না, ওই টাকাটা রাস্তার টাকা। দুর্নীতির অভিযোগে গাইঘাটা থানার পুলিশ 2 সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে। যথারীতি বিষয়টি নিয়ে লেগেছে রাজনৈতিক রং। যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা তছরূপ হয়েছে, তারা টাকাটা পায়নি যারা ন্যায্য কাজ করেছে। সেই কমপ্লেনটা করা হলো, এবং ডলি মণ্ডল বলে যে সুপারভাইজার বলে ওই পঞ্চায়েতের, সেই ডলি মণ্ডল তিনার আত্মীয় স্বজন এরম বিভিন্ন নামে তৃণমূলের দালালদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যারা কাজ করেনি সেই টাকা ডলি মণ্ডল ক্যাশ করে নিয়েছে, আর যারা কাজ করেছে সত্যি সত্যি তারা টাকা পায়নি। শুটিয়াবাসীর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। তদন্তের জন্য 2 দিন সময়ও চেয়ে নিয়েছেন তিনি। অভিযুক্ত সুপারভাইজারদের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বিডিও। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।